তো লটকন গাছ দেখানোর চেষ্টা করব। তো দেখেন গাইস কীভাবে ধরছে, আপনারা একটু খেয়াল করেন। দেখেন আমি খাবো। আসলে অনেক ভালো, আমরা অনেক সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাছগুলো লাগিয়েছে। তো গাইস, তো আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে আমি এখন দেখাতে চলেছি, সেটা হচ্ছে যে কাজু বাদাম গাছ। তো কাজু বাদাম গাছ কেমন হয় আপনারা অনেকে হয়তো দেখেন নাই, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই তো এগুলো হচ্ছে যে কাজু বাদাম গাছ, মানে ফল ধরছে একদম অ্যাভেলেবেল ফল দেখুন। তো দেখুন গাইস, এগুলো হচ্ছে যে কাজু বাদাম গাছ। এগুলা কী ফল আমরা কিন্তু অবশ্যই জানি না। তো আপনারা যদি কেউ জানেন, জেনে থাকেন, তো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি সেল বাগানে। এটা হচ্ছে সরকারি বাগান। তো এখানে অনেক রকমের ফল গাছ রয়েছে। তো আমরা এখন যাচ্ছি আম খাওয়ার জন্য। আমি রয়েছি, আমার সাথে দুইজন বন্ধু রয়েছে, একটা হারামি আর একটা হারামি সামনে। তো আমরা তিনজন মিলে যাচ্ছি এখন আম খাবো। আপনাদেরকে দেখাবো সরকারি বাগানের আমগুলো কেমন হয়। তো শুধু আম না, অনেক ধরনের ফল পাওয়া যায় সেখানে। তো আপনাদেরকে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব, তো দেখতে থাকুন। তো আম খেতে যাবো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে টিলাটা উঠতে হবে। এটা কিরকম টিলা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম খাড়া একটা টিলা, চিপা যাওয়ার মধ্যে দিয়ে এখন আমরা যাব। গিয়ে তারপর সামনে একটা ওয়াল আছে, ওয়ালের নিচ দিয়ে যেতে হবে আমাদেরকে। ওয়ালের নিচ দিয়ে একটা সুরঙ্গের মতো ছোট্ট করে একটা রাস্তা আছে, ওইখান দিয়ে আমরা পার হব। পার হওয়ার পর আমরা সোহেল বাগানের ভিতরে ঢুকবো। তো আমরা মোটামুটি চলে এসেছি। তো এখন দেখানোর পালা আপনাদেরকে কীভাবে আমরা ঢুকবো বাগানের ভিতর। হয়তো এটা বেআইনি হয়ে যাচ্ছে আমাদের, তো আমরা গেট দিয়ে যাচ্ছি না। গেট যেতে হলে আমাদেরকে 5 থেকে 6 কিলোমিটার যেতে হবে। তো আমরা এইভাবে পার হবো এর মতো, দেখেন। তো দুইজন পার হয়েছে, আমি এখন পার হব। আমি এখন পার হলাম। তো এখন উপরে ওঠার পালা। আমরা এখন বর্তমানে রয়েছি সোহেল বাগানে, দেখেন। এখান দিয়ে আরেকটা রাস্তা রয়েছে, দেখেন। তো বিভিন্ন মানুষ এখান থেকে আসে। তো আমাদের বাড়ি এখানে নিচে, তো ওই জন্য আমরা এখান দিয়ে চলে আসছি। এটা মেন গেট হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে, 5-6 কিলোমিটার দূরে। তো এখানে যেতে আমাদের অনেকটা সময় লাগবে, ওই কারণে আমরা এখান দিয়ে চলে আসছি। আর দেখুন, প্রথমে আসার পর আমরা দেখতে পাচ্ছি কাঁঠাল বাগান। কাঁঠাল বাগানের পাশাপাশি বিভিন্ন গাছপালা রয়েছে। বাগানটা অনেক বড় কিন্তু অনেক সুন্দরও। আবার যতটা অন্ধকার হবে ততটা আপনার কাছে ভয়ঙ্কর লাগবে। দিনের বেলাও এটা একটা ভয়ঙ্কর দৃশ্যর মতো লাগে। তো যদি কখনো সোহেল বাগানে আসেন তো আপনারা দেখতে পাবেন বাগানটা কেমন, যেমনটা সুন্দর তেমনটা ভয়ঙ্করও। দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটা কাঁঠাল গাছ। তো কয়েকটা কাঁঠাল ধরেছে অলরেডি। তো আমরা তো যাচ্ছি আম খাওয়ার জন্য। তো আমাদের গন্তব্য হচ্ছে যে আম বাগান। এখানে সবগুলো হচ্ছে যে কাঁঠাল গাছ। এই জায়গাটা দেখুন। তো এই জায়গাটা একদম শুনশান। এখানে মানে দিনের বেলাও কোনো আওয়াজ, মানে গাড়ির শব্দ কিছুই শুনতে পাবেন না। এটা একদম মানে বলতে গেলে একদম ভয়ানক একটা জায়গা। দেখুন যেমনটা সুন্দর তেমনটা ভয়ঙ্কর হচ্ছে যে আমাদের রামগড়ের সোহেল বাগানটা। আপনারা যদি একবার আসেন আপনারা হয়তো আসলে মুগ্ধ হয়ে যাবেন। তো বাগানটা আসলে খুব সুন্দর। দেখুন যেমনটা সুন্দর তেমনটা ভয়ানকও। তো সবাই আসবেন, এসে ঘুরে যাবেন আমাদের রামগড়ের সোহেল বাগানটা। তো আমরা মোটামুটি প্রায় কাঁঠাল বাগানের শেষ পর্যায়ে রয়েছি। তো একটু পরে আমরা কাগজি বাগান পাশ দিয়ে যাব। তারপরে আমার পাশে আনারস বাগান রয়েছে। তো আনারস বাগান, তারপর কাগজি বাগান, তারপর মালটা বাগান রয়েছে, সফেদা বাগান রয়েছে, গাব বাগান রয়েছে, লিচু বাগান রয়েছে। তারপরে আর বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে এখানে, কাজু বাদাম, তারপর আরও বিভিন্ন রকম ফল রয়েছে। তো আমরা যাচ্ছি মূলত আম বাগানে আম খাওয়ার জন্য। তো এখানে একটা ভালো সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা ফল খেতে পারবেন, নিতে পারবেন না। তো আমরা এখানে খাবো, খেয়ে চলে যাব। তো আমরা একটাও নিয়ে যাব না আমাদের হাতে করে। তো আমরা সব সময়
দেখে আইন শৃঙ্খলা মানে যে তাদের নিয়ম নীতি রয়েছে আমরা এগুলা মেনে চলার চেষ্টা করি। তো আমরা এখান থেকে শুধু আম কয়েকটা নিব পারবো, তো এগুলা নিয়ে এখানে খেয়ে আমরা চলে যাব। তো আমরা একটাও মানে আমাদের সাথে করে নিয়ে যাব না। এটা হচ্ছে যে কাগজি বাগান, বুঝছেন? এটা হচ্ছে যে কাগজি বাগান। তো এটা বাগানটা অনেক বড়, কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না, ওই জন্য মানে একদম জঙ্গলের মতো লাগতেছে। অনেকগুলো কাগজি গাছ রয়েছে এখানে আছে, মানে এখানে পুরোটার মধ্যে কাগজি গাছ রয়েছে। এটা হচ্ছে যে কাগজি বাগান। অলরেডি আমরা কাগজি বাগান পার করে আম বাগানের কাছাকাছি চলে আসি, দেখবেন। তো এখানে আপনি কাগজি বাগান, ওই পাশে কাগজি বাগান, এই পাশে আম বাগান। তো আম বাগানটা আপনাদেরকে দেখাই। এই দেখেন, এটা হচ্ছে আম বাগান। কত সুন্দরভাবে আমগুলো ধরছে, একটু খেয়াল করুন। তো আমরা এখান থেকে কয়েকটা আম নিব, কয়েকটা আম নিয়ে আমরা খেয়ে ফেলবো। খেয়ে ফেলার পর আমরা আবার চলে যাব আমাদের বাসায়, আমাদের গন্তব্যস্থানে। তো অলরেডি একজনে গেছে পারতে, তো ও পেরে না নিয়ে আসবে, তো আমরা খেয়ে ফেলবো, খেয়ে চলে যাবো আর কি, এতটুকুই। তো আরেকজন দেখেন কীভাবে বসে রয়েছে, ও অলরেডি আমার উপর খেপে আছে, আমাকে কোন সময় আবার কেলায় দেয় এটা আমি নিজেও জানি না। পিছন থেকে তো অনেকবার অ্যাটাক করছে, তো আবার জানি না ওর মাথা মুথা আবার কোন সময় গরম হলে কি করে। তো আরেকজন আছে এখানে ভিতরে, সে আম পারতেছে। ও ভাই কোথায়? তো আরেকজন দেখেন এখানে আম গাছের উপরে রয়েছে। যেহেতু এটা আমার প্রথম ব্লগ, তো কেন অনেক কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আম কিন্তু প্রচুর প্রচুর আম, অনেক হচ্ছে, প্রচুর আম। দেখেন ও আম পাড়তে উঠছে। এখানে সিস্টেমটা অনেক সুন্দর, এটাকে আমিও সম্মান জানাই। এখানে খাওয়া যাবে নেওয়া যাবে না, এই সিস্টেমটা অনেক ভালো। কয়টা পারছস? তিনটা। তিনজনের তিনটা হবে। তো তিনজনের জন্য তিনটে পারলাম, তিনটা খেয়ে আমরা চলে যাব আমাদের বাসার দিকে। তো আমরা লবণ মরিচও নিয়ে আসছি সাথে করে। তো এখন খাওয়ার পালা, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই আম তিনটা নিয়ে হাজির হয়েছে। তো আর এই তো দেখেন হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বসে আছে, কোন সময় আমাকে সামনে পাইলে খেলাবে। ও ক্যামেরা পছন্দ করে না, তবুও তাকে ক্যামেরার ভিতরে নিয়েছি। আর এই আমগুলোরে নিয়ে এই মা ফাটাই ফেলছে, একটা বাড়ি মেরে ফাটাই ফেলছে। আমারটা কই? দেখেন আমার জন্য একটা ফাটাচ্ছে, এটাকেই বলে বাহুবলী। আই মা, এখনো ফাটে নাই, এটাকেই বলে বাহুবলী। তো আমারটা আমাকে দিছে, দেখেন একদম দুই ভাগে ফেটে গেছে। তারপর ওরটা ফাটাচ্ছে, এরও একটা ফাটা দিছে। তো এখন এর সামনে মানে মানে এই মোটে কথা, ওর সামনে এই হারামির সামনে যেতেও মানে ভয় করে, কোন সময় কি পিঠে মানে কেলানি শুরু করে। তো এখন আমটা ফাটাইলাম মাত্র। তো লবণ মরিচ নিব, এবার লবণ মরিচ নিয়ে খাওয়া শুরু করবো আমাদের সোহেল বাগানের সরকারি আম। তো এই তো লবণ মরিচ ছাড়াই শুরু করে দিয়েছে, আর এই লবণ মরিচ খুলবে এখন, খোলার পর চলবে আমাদের পার্টি। মরিচও অনেক আনছে, তো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। এরা লবণ মরিচ ছাড়াই শুরু করে দিয়েছে অলরেডি। তো দেখেন কিরকম কিরকম, কিরকম টিটন, টিটন কিরকম, ভালো? তো গাইস এবার আমার টেস্ট করার পালা, আমি দেখবো কিরকম। তো ওরা কি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে, এখন আমি দেখবো। মুখ থেকে পানি চলে আসতেছে। তো গাইস এখন আমিও খাওয়ার জন্য নিছি। তো লবণ মরিচ নিয়ে নিলাম, দেখেন আমি খাবো।
আসলে অনেক ভালো আমটা, বিশ্বাস করার মতো না। অনেকগুলো আম রয়েছে যেগুলো অনেক চুকা হয়, চুকার জন্য মুখে দেওয়া যায় না, এগুলো কিন্তু অনেক ভালো। যেটা সত্যি কথা, আমরা ফ্রিতে এত মজার আম খেতে পারছি, মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো দেখুন, ওরা তো মানে মরিচ লাগাবে নাকি না লাগাবে এটা নিয়েও কনফিউশন আছে, শুধু খাওয়ার উপরে আছে। দেখেন, তো আমি আর একটু নিয়ে নিব। অনেক টেস্ট, অনেক, আমগুলো অনেক মজা, বললে বিশ্বাস করবেন না কেমনটা মজা। আপনারা যদি টেস্ট করেন তারপরে বুঝতে পারবেন। আপনারা আবার দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কাগজি বাগান, এটা অনেক সুন্দর। তো এটার পরে আরও একটা রয়েছে, তো আরেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে কাগজি বাগানের পর আমরা দেখতে পাচ্ছি তেজপাতা গাছ। হ্যাঁ, এখানে তেজপাতা গাছ রয়েছে, তো দেখুন আপনারা। তো তেজপাতা গাছও দেখতে পেলাম, তারপর কাগজি বাগান দুটা দেখালাম অলরেডি। তো তারপর আমার অপোজিটে রয়েছে এগুলো কি বলে, চালতা বাগান। তো গাছগুলো অনেক ছোট, কিন্তু তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এগুলো হচ্ছে চালতা গাছ। তো আর একটু পরে কাগজি বাগান আরেকটা রয়েছে, তারপর কাগজি বাগানের পর গাব বাগান রয়েছে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এই দেখুন গাছ, আমলকি গাছ, এখানে আমলকি বাগান। তো এই বাগানে, এই সয়েল বাগানে অনেক 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 জাতি ফল গাছ রয়েছে, যেগুলো অনেক সুন্দর। তো অনেকগুলো ফলের নাম আমি জানিও না। তো তো দেখেন, এ পাশে আরেকটা কাগজি বাগান। তো দেখেন, অনেকগুলো কাগজি গাছ। তো ফাইনালি আমরা গাব বাগানে পৌঁছে গেলাম। তো দেখেন, এখানে সবগুলা গাব গাছ। এখানে ফুল আসছে, করাও দেখতে পাচ্ছি। তো এখানে অল্প কিছুদিনের মধ্যে গাব ধরবো। আমি কিছুদিন আগে আসছিলাম যে ওখানে বড় 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 গাব দেখছিলাম, তো এখন নাই। তো এখন আবার ফুল দিছে, কিছুদিনের মধ্যে আবার ধরবে। তো ফাইনালি গাছ আরেকটা আম বাগানে চলে আসছি। তো দেখেন, এটাও আম বাগান। তো এখানে কত সুন্দর আম দেখেন এই গাছগুলোতে, দেখেন গাছ। আমাদের এই রামগড় সয়েল বাগানে যে জিনিসগুলো আপনারা দেখে থাকবেন, তো আপনাদেরকে বিভিন্ন জিনিস আমি দেখানোর জন্য চেষ্টা করব। তো আমি এখন একটা জিনিস দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, এগুলোকে কি বলে, লটকন। তো লটকন গাছ দেখানোর চেষ্টা করব। তো দেখেন গাছ কীভাবে ধরছে, আপনারা একটু খেয়াল করেন। এইগুলা মানে কীভাবে একদম গাছের আগা থেকে গোড়া পর্যন্ত কিভাবে ধরছে দেখেন। আর একটা এখানে, তো এটা মশারি দিয়ে ঘুরে দিয়েছে বাগান কর্তৃপক্ষে যারা রয়েছে দায়িত্বে, আনসার ভাইরা। তো এগুলা সংরক্ষণ করছে খুব সুন্দরভাবে। তো আমরা আরও দেখতে পাচ্ছি গাছ। তো এখানে একটা রয়েছে লটকন গাছ। তো এগুলো কি গাছ আমি মূলত জানি না এখনও। তো এগুলোর মধ্যে কি কতগুলো সাইনবোর্ড রয়েছে দেখুন। আর এই প্রত্যেকটা গাছের নিচে একটা একটা সাইনবোর্ড রয়েছে। তো এখানে আম বাগানও রয়েছে দেখেন। আর এখানে কি একটা বোর্ড দেখতে পাচ্ছি আমরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনারা পরে দেখবেন। তো এখানে আরেকটা রয়েছে লটকন গাছ। তো দেখেন, আম গাছের পাশে লটকন গাছ, মানে লটকনগুলো কীভাবে ধরছে তো আপনারা তো দেখলেন, একদম গাছের গোড়া থেকে আগা পর্যন্ত মানে লটকন কীভাবে ধরছে সেটা মানে একদম বলাবিহীন। বাগানটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা বাগান। তো
আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনারা আসবেন সবাই। তো আমরা বাগানে এসে একটা ফলের সন্ধান পেলাম। তো এই ফল তো আমার বন্ধু আপনাদেরকে দেখাবে। তো এগুলা কী ফল আমরা কিন্তু অবশ্যই জানি না। তো আপনারা যদি কেউ জানেন, জেনে থাকেন, তো আমাদেরকে অবশ্যই 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 কমেন্টে জানাবেন। তো অনেকগুলো ফল রয়েছে, তো এগুলো কি কিন্তু এগুলো কি আমার এখনও জানা নাই। আমি এগুলো আজকে প্রথমবার দেখছি। এই দেখেন, তো আরেকটা বন্ধু পেরে খেয়ে ফেলতেছে, কিন্তু ও নিজেও জানে না এগুলো কী ফল। কিরকম টেস্ট, কিরকম অনেক চুকা। তো দেখতেছেন, কিন্তু নিজেও জানে না এগুলো কী ফল, কিন্তু ট্রাই করে ফেলতেছে। তো গাইস, তো আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে আমি এখন দেখাতে চলেছি, সেটা হচ্ছে যে কাজু বাদাম গাছ। তো কাজু বাদাম গাছ কেমন হয় আপনারা অনেকে হয়তো দেখেন নাই, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই তো এগুলো হচ্ছে যে কাজু বাদাম গাছ, মানে ফল ধরছে একদম অ্যাভেলেবেল ফল। দেখুন, তো দেখুন গাইস, এগুলো হচ্ছে যে কাজু বাদাম গাছ। এই সাইডে সবগুলো হচ্ছে যে কাজু বাদাম। তো অনেকটা বড় বাগানটা, মানে আমি যদি প্রায় 2-3 ঘন্টা হাঁটি, এই সাইড থেকে ওই সাইডে যাওয়া সম্ভব না, আপনাদেরকে সব কিছু দেখানো সম্ভব না। তো আমি যতটুকু পারতেছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন, এবার দোনোজনে খাওয়া শুরু করছে। এই টেস্ট কিরকম? আমার ভিতরে গোড়াটা অনেক স্বাদ দেখতেছি, এটা ভিতরে এটা খাই মনে হয়। দেখা তো, তো টেস্ট করছস? দোনোজনে টেস্ট করছস? ওই আরেকজন দেখেন খেয়ে ফেলতেছে, মানে কী ফল সেটা জানেও না, কিন্তু খেতেই আসছে একবার। তুই টেস্ট করবি না? ফেলে দিছে ভয়ে, কি না কি হয়ে যায় এটার ভয়ে। তো গাইস, তো কাজু বাদামগুলো কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কাজু বাদামের প্রসেসিংটা কি রে বন্ধু? এই দেখেন, কাজু বাদামগুলো অনেক বড় বড়, দেখেন। এগুলো এখনো পাকে না, এগুলো কাঁচা। আপনারা বিশ্বাস করবেন না, এখনো পাকে নাই। পাকলে কিন্তু কি জিনিসগুলো কত সুন্দর হবে, মানে আপনাদেরকে বলে বোঝানোর মতো না। কাজু বাদামের তো প্রসেসিংটা কিভাবে করে? দেখেন, একদম নিচে নিচে ধরে রয়েছে কাজু বাদাম, অনেক অ্যাভেলেবেল। দেখেন, তো একটা মোটামুটি লাল হয়েছে। তো এটা লাল হয়েছে, এটা কিছুদিন পর পাকবে। তো গ্যাস, অনেকগুলো গাছ দেখালাম। তো এবার কোন দিকে যায় দেখা যাক। তো আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব আমি। তো তো এখন আমরা সামনের দিকে যাবো আরও। তো কী দেখা যায় আর দেখার চেষ্টা করি। তো আমি এখন দেখতে পাচ্ছি আমলকি গাছ, খুব সুন্দর। এটা হচ্ছে আমলকি গাছ। তো আরও একটা রয়েছে এখানে, আর দুইটা দেখেন, এখানে একটা, সামনে একটা রয়েছে, তারপর এখানে একটা রয়েছে আমলকি গাছ বাগানে। এই বাগানটার মধ্যে প্রায় অসংখ্য ফল গাছ রয়েছে। আমি শুধু এখানে মাত্র কয়েকটা ফলের নাম জানি। তো আপনাদেরকে আরেকটা গাছ দেখাই, তো সেটা আমি নিজেও চিনি না কি গাছ। তো আপনাদেরকে বলবো কমেন্টে জানানোর জন্য, যদি আপনারা জেনে থাকেন আর কি। তো এই গাছগুলো কি গাছ আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন প্লিজ। এগুলোর মধ্যে ফল ধরে, লাল লাল ধরনের একটা ফল ধরে। তো এখন ফলগুলো নাই এগুলা। তো দেখেন, এটা হচ্ছে যে আমলকি গাছ। তো আমরা প্রায় ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। ওই সামনে ক্যাম্প রয়েছে, আমরা ক্যাম্পের ওইখান পর্যন্ত যেতে পারবো। তো আমাদেরকে আনসার ভাইরা ধরবে, হয়তো ধরলেও জিজ্ঞেস করবে কোথা থেকে এসেছি বা কী জন্য এসেছি। আমরা যদি বলি আমরা ঘুরতে আসছি বা ফল খেতে আসছি, তো কিছু বলবে না, আমাদেরকে ছেড়ে দিবে। তো আপনাদেরকে ক্যাম্পটা জুম করে দেখানোর চেষ্টা করব। ওই যে একটা ঘরের মধ্যে দেখা যাচ্ছে এখানে, সেটা হচ্ছে যে ক্যাম্প। তো দেখেন, তো গাইস, আমরা এখন আস্তে আস্তে ক্যাম্পের দিকে যাচ্ছি। তো আনসার ভাইদের সামনে দিয়ে যাব, যদি ওনারা হয়তো থাকবে, বেশিরভাগ সময়ে ওনারা থাকে। ওনারা এই বাগানটা পুরো তারা পাহারা দেয়, তাদের নিয়ন্ত্রণে রয়েছে বাগানটি। তো সামনে আমরা ক্যাম্পের কাছাকাছি পৌঁছে গেছি এখন।
তো এখানে আমি রয়েছি, তো অভি রয়েছে, টিটন রয়েছে, আমরা তিনজন আছি বন্ধু মিলে। তো এসে আমরা আবার সামনে রয়েছে লিচু বাগান। লিচু বাগান দেখানোর চেষ্টা করবো, যদি যাই ওখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালটা বাগান গাইস, এখানে পুরোটা হচ্ছে যে মালটা বাগান। এখানে পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন মালটা বাগান গাইস। এগুলো গাছগুলো এখন অনেক ছোট, এগুলো আরো বড় হবে। তো আমরা প্রায় ক্যাম্পের কাছাকাছি পৌঁছে গেছি, আমাদেরকে আনসার ভাই একটা দেখেছে, তো কিছু বলে কিনা আমরা দেখব। দেখেন গাইস, তো মালটা বাগানে অনেকগুলা গাছের মধ্যে ছোট ছোট মালটা ধরেছে, তো এগুলো কিছুদিনের মধ্যে বড় হবে। দেখুন গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন দুইজন বাগানের রক্ষক, তারা এখানে বসে আছে। তো ওনারা আমাদেরকে কিছু বলে কিনা আমরা দেখবো, তারপর অন্যদিকে যাব। তো গাইস, এখন আমার দুই পাশে দুইটা বাগান রয়েছে, একটা হচ্ছে আনারস বাগান, একটা হচ্ছে কলা বাগান। তো আপনাদেরকে দুইটাই দেখানোর চেষ্টা করব। তো দেখেন আনারস গাছগুলো কি সুন্দরভাবে আনারস ধরেছে, দেখেন আনারস গাছগুলোতে। আপনারা যদি না দেখেন বিশ্বাসই করবেন না। আপনারা আসবেন, সবাই আসবেন, বাগানটা অনেক সুন্দর, এসে অন্তত একবার হলেও দেখে যাবেন। তো রাস্তার ওই পাশে কলা গাছ রয়েছে, এগুলো হচ্ছে কলা গাছ। কলা গাছে এক ছড়া কলা দেখতে পাচ্ছি। তো কলা বাগানটাও অনেক বড়। তো গাইস, কলা বাগানের পাশে আবার আরেকটা আনারস বাগান রয়েছে, তো এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। তো দেখুন গাইস, অনেক সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাছগুলো লাগিয়েছে। আপনারা চাইলে আসতে পারেন, আসবেন, এসে দেখে যাবেন রামগড় সয়েল বাগান, বাগানটা কেমন। এগুলো সব আনারস গাছ, প্রত্যেকটা গাছে একটা করে আনারস রয়েছে। তো আপনারা যদি আসেন তারপর বুঝতে পারবেন। তো ক্যামেরায় হয়তো এতটা সুন্দর দেখা যাচ্ছে না, তো আসলে ক্যামেরায় যতটা সুন্দর দেখা যাচ্ছে বাগানটা তার থেকেও বেশি সুন্দর। তো আপনারা যদি আসেন তারপর বিশ্বাস করবেন, হয়তো আমার মুখের কথায় আপনারা বিশ্বাস করতে পারতেছেন না। গাইস, আমার বাম পাশে রয়েছে আর একটা মালটা বাগান। তো দেখেন একটু পর পর রয়েছে বাগানগুলা, একটা দেখেন। তারপর রাস্তার এই পাশে কি একটা জানি ফল গাছ রয়েছে, এগুলো আমি নিজেও চিনি না। তো এগুলোর মধ্যেই কি জানি ফল ধরে, এগুলোর নাম কি এখনো শিউলি জানি না। যদি কেউ জানিয়ে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন গাছগুলোর নাম কি। তো গাইস, আমরা এখন এসছি গোলাপ জামের বাগানে। তো আপনাদেরকে দেখাবো, একটা গাছ মানে শুয়ে পড়ে গেছে তুফানে মনে হয়, তো এটা থেকে আমার বন্ধুরা নিচ্ছে গোলাপ জাম। তো এটা একটা গাছ দেখালাম, তো আপনাদেরকে আরও গাছ দেখানোর চেষ্টা করব। এই দেখুন গাছ, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তারপর ওইখানে রয়েছে। সত্যি বলতে কি, তো আপনারা যারা আসবেন, যাদের মন চাইবে একবার হলে এসে ঘুরে যাবেন। যারা আসেন না, যারা আসেন তারা তো জানেন বাগানটা কতটা সুন্দর। তো দেখেন গোলাপ জাম গাছ এখানে একটা রয়েছে, এটা। তারপর পাশাপাশি একটা পেয়ারা গাছ রয়েছে দেখতে পাচ্ছি, দেখেন। তো এটা বাগানের মধ্যে একটা সুন্দর একটা ব্যবস্থা রয়েছে হাত মুখ ধোয়ার জন্য, আপনারা দেখবেন। এই দেখুন, এই দেখুন পানি পড়ার স্টাইলটা দেখুন। হাত মুখ ধুচ্ছে ওবিয়ে। তো আপনাদেরকে আমি লিচু বাগানটা দেখানোর চেষ্টা করব। আমার একটু সামনে লিচু বাগান রয়েছে, তো লিচু বাগানটা আপনাদেরকে আমি যথাসম্ভব দেখানোর চেষ্টা করব গাইস। তো আপনারা হয়তো এতক্ষণ অনেকগুলা গাছের সন্ধান পেয়েছেন, অনেকগুলো গাছ দেখালাম আপনাদেরকে। তো গোলাপজাম গাছ এখানে রয়েছে,
দেখুন, তো সামনে রয়েছে লিচু বাগান গ্যাস। পুরো বাগানটায় মানে ফলে একদম পরিপূর্ণ, ফল গাছ অ্যাভেলেবেল। যদি আপনারা আসেন বুঝতে পারবেন আর কি। রাস্তাটা একদম সুন্দরভাবে সলিং করা, তো এখান দিয়ে অফিসারের গাড়ি আসে একটু সামনে রাস্তা, তো মেন রোড তাদের মেন গেট, তো এখান দিয়ে তাদের গাড়িগুলো আসে। এটা হচ্ছে যে লিচু গাছ, ছোট ছোট লিচু দেখতে পাচ্ছি আমরা এই লিচু বাগান এগুলা। এখানে একদম দূর দূরান্ত পর্যন্ত অনেকগুলো লিচু গাছ রয়েছে। এটা দেখুন সব লিচু বাগান, এখানে লিচু বাগানের ফাঁকে ফাঁকে অন্য গাছও রয়েছে। তো আমরা তো গাছ আমি এতক্ষণ আপনাদেরকে অনেকগুলো গাছ দেখালাম, অনেক ফল দেখালাম, অনেক ফলের গাছ দেখালাম। তো পারলে আরও কিছু দেখাবো। অনেক ক্লান্ত লাগতেছে, প্রায় 1 ঘন্টার মতো হাঁটতেছি। আমরা এসে মূলত আম খাওয়ার জন্য আম খেলাম, আম খাওয়ার পর ঘুরতেছি, পুরো বাগানটা ঘুরে দেখতেছি বাগানটা কেমন। তো আমি এ পর্যন্ত অনেকবার আসছি বাগানে, তো আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকে এই ভিডিওটি করা। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এ পর্যন্ত। অনেকক্ষণ যাবত আপনাদেরকে অনেকগুলো গাছ দেখালাম, অনেকগুলো ফল দেখালাম। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন।